মাঝে মাঝে বুঝতে পারি না আমি কি পাগল, আমার কি অ্যাসাইলামে যাওয়ার দরকার আছে? আমি যে কখন কি ভাবে আমি নিজেই বুঝতে পারি না। মাঝে মাঝে ভাবি দূর কিছুরই তো ঠিক নেই, আজকে আছি কালকে মরে যাবো, এত টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে চিন্তা করে হবে কি? তারপরেই মুকেশ আম্বানি বা নীতা আম্বানির কোনো ভিডিও ক্লিপ সামনে এলে আমার আবার চেঞ্জ হয়ে যায় সব। তখন মনে হয় টাকা ছাড়া তো কেউ দামই দেবে না, বড় বাড়ি ছাড়া তো কেউ পাত্তাই দেবে না। তারপরে যখন দেখি কত কষ্ট করে মানুষ এদিক ওদিক গিয়ে 2 টাকা রোজগার করে এনে ডাল ভাত খাচ্ছে, তখন ভাবি হ্যাঁ এর থেকে তো আমি ভালো আছি। তারপরেই আবার মুকেশ আম্বানি চলে আসে। কখনো কখনো টিভিতে যখন করিনা কাপুরের গান শুনি, নিজেকে করিনা কাপুর মনে করে নাচতে শুরু করে দিই, এটা পু পু ভাব চলে আসে। তারপরে ধুরন্ধরের গান চলে আসে, নিজেকে রণবীর সিং মনে হয়। আমি কি জল যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করি? বুঝতে পারি না মানে আমি কি দুনিয়া বা দুনিয়াদারি তো পরে বুঝবো, আমি নিজেকেই বুঝে উঠতে পারিনি। আমি নিজেই যখন নিজেকে বুঝে উঠতে পারিনি, বেচারা বরকে কি দোষ দেবো বলো? ও বেচারা কি করবে? কখনো কখনো আয়নায় দেখি নিজেকে, মনে হয় আহা কি সুন্দরী না দেখতে আমি। তারপরে আবার দেখি এই রাক্ষসীটা কোথা থেকে এসেছে? একটা মানুষ তো সুন্দর থেকে রাক্ষসী হতে পারে না, রাক্ষসী থেকে সুন্দর হতে পারে না, মাঝখানে কিছু একটা হয়। কখনো কখনো ভীষণ সুন্দর লাগছে, আর কখনো কখনো রাক্ষসীর মতো লাগছে। 2026 রেজলিউশন সেট করেছি, নিজেকে বুঝেই ছাড়বো। কখনো রেগে গিয়ে না কাউকে দুঘা বসিয়ে দিতে ইচ্ছে করে, তারপরেই মনে হয় না আরে বেচারা কি করবে, কিছুই পারে না, জানে না। ছোটবেলা থেকে বুড়োবেলা পর্যন্ত এত মানুষের সাথে মিশেছি, এত রাগা রাগি অভিমান হয়েছে, জীবনে কোনোদিন এই মুড সুইং ব্যাপারটাই শুনিনি। আজকাল মুড সুইং তো মানুষের কোথায় কোথায় লেগে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া যবে থেকে এসেছে না, তবে থেকে মুড সুইং আরো অনেক কিছু সুইং ফুইং এই সমস্ত শুনছি। আলটিমেটলি সব যা বুঝে দেখলাম, বিশ্বাস করুন পৃথিবীতে অনেক রকমের রোগ আছে, মুড সুইং এর মতো বাজে রোগ আর কিচ্ছু নেই। 5 মিনিটে আপনার নিজের মানুষের থেকে দূরে করে দেবে, আপনার শত্রুকে আপনার আপন করে দেবে। কাকে বিশ্বাস করবেন নিজেই জানেন না, নিজেকেই বিশ্বাস করতে পারবেন না, আবার বলবেন আমাকে তো কেউ বিশ্বাসই করে না। এখানে বসে মনে হচ্ছে কাশ্মীর ঘুরে আসি, কাশ্মীরে গিয়ে মনে হবে না যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম। আমার জীবনের সব থেকে বড় শত্রুকে আমি নিজেই সবকিছু ভেবে ফেলছি, নিজেই অন্যকে বন্ধু বানিয়ে ফেলছি, আবার নিজের লোককে আবার শত্রু বানিয়ে ফেলছি। শত্রু থেকে যে পালিয়ে যাবো সেটাও পাচ্ছি না, নিজের থেকে পালাবো কি করে? জীবনে সবাইকে বিশ্বাস করবেন, বাট মুড সুইং যাদের হয় তাদেরকে একদম না। বাই বাই।